ओम शांति। गुड मॉर्निंग। आज 8/2/2025 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা খোদাই খিদমতগার সচ্চে সেলভেশন আর্মি, তোমরা সবাইকে শান্তির সেলভেশন দেনি है। তার মানে কি? খোদা মানে শিব বাবা, খিদমতগার মানে সেবা করা, আর খোদা মানে ভগবানের আমরা সেবাধারী, সেলভেশন মানে উদ্ধারকর্তা। সারা পৃথিবীর মানুষ ডুবে আছে কিসের? অশান্তির, অজ্ঞানের, দুঃখের জলে ডুবে আছে। ঘরে ঘরে অশান্তি, ঝগড়া, এগুলো থেকে তোমরা উদ্ধার করবে। তাই তোমরা হলে সবাইকে শান্তির সেলভেশন তোমাদের দিতে হবে। কি করে শান্তি পাবে দুনিয়ার লোক জানে না, অশান্তির মধ্যে ডুবে আছে। তাই তোমরাই জেনেছো একমাত্র ভগবানকে, আত্মা পরমাত্মাকে। বাস্তবে শান্তি যখন আত্মা সধর্মে স্থিত হও, পরমধামে যাও, তবেই প্রকৃত শান্তি। কিন্তু মানুষ শান্তি বাইরের জগতে খুঁজে বেড়াচ্ছে। শান্তি বাইরের জগতে নেই, শান্তি ভিতরের জগৎ, आत्मा परमात्मा मध्य আছে। प्रश्न, तुम बच्चों से जब कोई शांति की सेलिब्रेशन मांगते हैं तो उन्हें क्या समझाना चाहिए? তোমরা বাচ্চারা যখন কোনো শান্তির জন্য কথা চায়, তোমাদের কাছে শান্তির সেলিব্রেশন চায়, তখন কি বোঝানো উচিত? তাদেরকে বলো कि बाबा कहते हैं क्या बाबा कहते हैं क्या अभी यहाँ ही तुमको शांति चाहिए? बाबा বলছে তোমাদের এখানেই শান্তি চাই। এটা তো কোনো শান্তিধাম নয়, এটা তো দুঃখধাম। শান্তি তো শান্তিধামেই হতে পারে, যেটা বলা হয় মূল বতন পরম ধাম। আত্মাকার जब শরীরেই নেই, তাহলে শান্তি সেখানেই হবে। পরম ধামে কোনো শরীর নেই, শুধু আত্মা। এখানে শরীর আছে, তাই এখানে অশান্তি হচ্ছে। কিন্তু তোমরা যখন সত্যযুগে ছিলে, সেখানে সুখ, শান্তি, পবিত্রতা সব ছিল। কারণ প্রকৃতি শতপ্রধান, শরীরও শতপ্রধান, আত্মাও শতপ্রধান। যেই জন্য 100% সুখ, শান্তি, খুশি, আনন্দময় জীবন ছিল। তাই এখন বাবার থেকে এসে তোমরা সেই সুখ, শান্তি, পবিত্রতার উত্তরাধিকার নাও, আর সাথে সাথে বাবাকে তোমরা স্মরণ করো। কিন্তু মানুষ না জানে আত্মাকে, না জানে পরমাত্মাকে। কি করে স্মরণ করবে? এক শরীর ছেড়ে যখন অন্য শরীরে যায়, তখন সব ভুলে যায়। মানুষ যথার্থ রীতি না জানে নিজেকে, না জানে ভগবানকে। তাই এখন শিব বাবা এসে আমাদের যথার্থ পরিচয় দিচ্ছে কি দেখো, 5 তত্ত্বের শরীর, এটাকে দেখো না, এর ভিতরে আত্মা রয়েছে। সেই আত্মাকে দেখো আর ভগবানকে স্মরণ করো। তাহলে আজকে সারাদিন এই শরীরকে দেখতেই যাদের এই সম্বন্ধ সম্পর্কে আসবো, ইয়ো আত্মা, আত্মা ভেবে দেখো, আত্মা ভেবে বলো, আত্মা ভেবে শোনো, আত্মা ভেবে সব কাজ করো। কোনো দেহধারী মানুষের সাথে যেন অ্যাটাচমেন্ট না হয়, লাগাও যেন না হয়। লাগাও মানে মোহ না, মিশবো সবার সাথেই, সবার প্রতি কর্তব্য করব, কিন্তু অ্যাটাচমেন্ট হব না। কই বিকর্ম নতুন করে করো না। আগে থেকে অনেক বিকর্ম করেছি। আর বাবা কি বলছে? বাবা বলছে এটা বনে বনায়া ড্রামা। প্রত্যেক আত্মার মধ্যে এটা অনাদি পার্ট ফিক্সড আছে। আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর নেয়। এই জন্য শরীর ছাড়ার পর কোনো চিন্তা করো না, তোমাদের সবাইকে মোহজিত হতে হবে। আজকের বরদান, সম্পূর্ণ আহুতির দ্বারা পরিবর্তন সমারোহ মানানি বলে দৃঢ় সংকল্পধারী ভব। তার মানে যেমন কথায় আছে, ধরত পড়িয়ে ধর্ম না ছড়িয়ে। তার মানে আমি আমার প্রতিজ্ঞাকে কখনো উল্লঙ্ঘন করব না। আমি আমার প্রতিজ্ঞাকে সদা সাথে রাখব। কারণ আমি ভগবানের সাথে প্রতিজ্ঞা করেছি। কার সাথে? ভগবানের সাথে প্রতিজ্ঞা করেছি, এবং এই প্রতিজ্ঞাকে আমি অবশ্যই পালন করব। তার জন্য যেরকম ধরনের পরিস্থিতি আসুক, বিঘ্ন আসুক, সমস্যা আসুক, সব বিঘ্ন সমস্যাকে সহজে পার করব। কখন? যদি আমি বাবাকে স্মরণ রাখি। তাই বাবা বলেছে, कोई भी सर्कमस्टेंस आ जाए, माया के महावीर रूपे सामने आ जाए,
কিন্তু তোমরা ধারণা থেকে ছুটবে না, ছেড়ে যাবে না। দৃঢ় সংকল্প করো, প্রতিজ্ঞা করো, যেখানেই ভগবান আছে সেখানে বিজয় 100% আছে। তাই তোমরা সংকল্পের দ্বারা যেগুলো ত্যাগ করেছিল, খারাপ জিনিস, বস্তু, সেগুলো সংকল্প মাত্র মনের মধ্যে আসবে না। সদা নিজের শ্রেষ্ঠ সমান, শ্রেষ্ঠ স্মৃতি আর শ্রেষ্ঠ জীবনের সমর্থী স্বরূপ দ্বারা শ্রেষ্ঠ পাঠধারী হয়ে শ্রেষ্ঠতার খেল করতে থাকো। সাক্ষী হয়ে খেলকে দেখো, ত্রিকালদর্শী হয়ে বাবাকে সাথী রেখে। তাহলে তোমাদের ভিতরে যে দুর্বলতা আছে, কমজোর আছে, অবগুণ আছে, সব খেল সমাপ্ত হয়ে যাবে। যখন এরকম তোমরা সম্পূর্ণরূপে ভগবানকে আহুতি দেবে, সংকল্পের মধ্যে দৃঢ় হবে, তবেই তোমরা পরিবর্তনের সমারোহ মানাবে। এই সমারোহের ডেট এখন সংগঠিত রূপে তোমরা নিশ্চিত করো। ফের স্লোগান, রিয়েল ডায়মন্ড হয়ে নিজের ভাইব্রেশনের দ্বারা চমক সারা বিশ্বের মধ্যে ফেলাও। আমাদের আত্মাটা একটা ডায়মন্ডের মতো, হীরা। এই হীরার মধ্যে অনেক জন্মের ময়লা জমে আছে। যত যত বাবাকে স্মরণ করব, ময়লাগুলো চলে যাবে। আর আমাদের সংকল্প থেকে ভাইব্রেশন বেরোয়, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। তাহলে দুঃখী আত্মারাও সুখের অনুভব করবে, অশান্ত আত্মারা শান্তির অনুভব করবে, আর সারা বিশ্বের মানুষ জেগে যাবে। শুধু তাই নয়, প্রকৃতির 5 তত্ত্বও জাগবে। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় বন, একতা আর একাগ্রতাকে আপনাও। একতা আর একাগ্রতাকে আপনাও, অর্থাৎ সাধারণ সেবা করো, যে কোনো বড় কথা নয়, কিন্তু খারাপ কাজকেও ভালো বানানো, অনেকটার মধ্যে একটা নামা, এটাই হলো বড় কথা। তাই বাপদাদা এটাই চাইছে, প্রথমে তোমরা একমত, এক বল, এক ভরসা হয়ে থাকো। তাহলে সাথীদেরও করো, সেবাও বায়ুমণ্ডল মানে হোক।